সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নিয়ে আসে আর দুঃখ জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু একদম সকাল থেকে। তো যেহেতু আমার সকালটা শুরু হয় কিন্তু ভোর 6টার থেকে। মেয়ে যেহেতু মর্নিং শিফটে, তো ছেলে মেয়ে সবাইকে নাস্তা খাইয়ে সবাই সবার কাজে চলে গিয়েছে। আর এখন কিন্তু মেয়েকে আমি স্কুল থেকে রেখে এসে অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করে আমার নাস্তাটা কিন্তু এই তো নিয়ে এখন খেয়ে নিলাম। আসলে এই ছোট দিনকে কিভাবে বড় করে সংসার সাজিয়ে গুছিয়ে সংসারের কাজগুলো ঝটপট করে রাখা যায়, আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের কাজ তো আপনারা সব কিছু শেষ করে নিয়েছি, নাস্তাটাও শেষ হয়ে গেছে। এখন মাঝখানে সামান্য কিছু সময়ও কিন্তু একদম ফ্রি। তো এই সময়টাতে কিন্তু কদবেলের এই যে টক ঝাল মিষ্টি লোভনীয় আচারটা বানিয়ে নিলাম। 3টা কদবেল একসঙ্গে নিয়ে তাতে আগে বানিয়ে আপনি সরষের তেল, তাতে শুকনো মরিচ আর মিষ্টি জিরা ফোড়ন দিয়ে তারপরে কদবেলটা দিয়ে একটু গুড় দিয়ে আর আচারের যে ফোড়ন মশলা থাকে ওটা কিন্তু ভেজে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। খুব সহজে কিন্তু কদবেলের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত লাগে। আসলে অফ সিজনে যখন কদবেল থাকবে না তখন এই আচারটা কিন্তু অনায়াসে খেতে পারেন। আর সামান্য একটু সিরকা দিয়ে দিবেন, এতে করে আচার কিন্তু বহুদিন অবধি ভালো থাকে। মাশাআল্লাহ খুব সুন্দর, আঠালো আঠালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ছেলে মেয়ে থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছে কদবেলের টক ঝাল মিষ্টি আচার। আচার কিন্তু সবাই আমরা পছন্দ করি, তবে সেটা যদি একটু সুন্দর করে লোভনীয় করে বানিয়ে রাখা যায় তাহলে খেতে কিন্তু বরাবরই মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঝটপট করে কদবেলের টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নিতে পারেন। আসলে ছোট দিনে কাজগুলো কিন্তু একটু পরিকল্পনা করে ধাপে ধাপে যদি করে নিতে পারেন তাহলে দেখবেন সমস্ত কাজ কিন্তু একদম খুব সহজে ঝটপট অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তার জন্য শুধু দরকার আপনার সঠিক পরিকল্পনা। আর ওই যে বললাম ছোট দিনকে কিভাবে বড় করবেন, ছোট দিনকে বড় করার একটাই উপায় হচ্ছে আপনাকে খুব সকাল থেকে কিন্তু কাজগুলো শুরু করে দিতে হবে। যেহেতু আমার ভোর 6টায় আমাকে উঠতে হয়, মেয়ের টিফিন বানাতে হয়, মেয়েকে রেডি করতে হয়, নিজে রেডি হয়ে এবার মেয়েকে স্কুলে রেখে এসে কিন্তু আমি একদমই আর কোনো রকম রেস্ট নেই না। সঙ্গে সঙ্গে বাকিদের পরিবারের অন্যদের সদস্যদের নাস্তাগুলো রেডি করে তাদেরকে খাইয়ে তারপরে ছেলে আপনার কোচিংয়ে চলে যায়, হাজবেন্ড চলে যায়। তারপরে কিন্তু আমি সংসারের কাজগুলো টুকিটাকি গুছিয়ে নেই। কোনোভাবেই সময়টা নষ্ট না করে এই যে সবজিগুলো কেটে নেই, তারপরে ঘরগুলো গুছিয়ে নেই। এর মধ্যে কিন্তু দুপুর 1টার মধ্যে আমার সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে যায়। তো এই যে চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে তাতে এই যে টমেটো, আলু ঝুরি করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ঝটপট সুন্দর করে রান্না করে নেব। এভাবে যদি আপনি একটু প্ল্যান করে ধাপে ধাপে কাজ করে নিতে পারেন তাহলে ছোট্ট দিনকে কিন্তু অনায়াসে বড় করতে নিতে পারবেন এবং সমস্ত কাজ করে সংসার খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। যেহেতু আমার সমস্ত কাজ একদম 1টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে মাশাআল্লাহ অনেকটা সময় কিন্তু আমার হাতে থাকে। ওই সময়টা কিন্তু নিজেকেও দিতে পারি, বাচ্চাদের দিতে পারি এবং কিছু কিছু বাড়তি কাজও কিন্তু করে নিতে পারি। আর এই যে মুরগির মাংসটাও কিন্তু রান্না করে নিলাম। এগুলো কিন্তু সবকিছু স্কুল থেকে এসে আমি ঝটপট করে সবগুলো রেডি করে জোগাড় করে সব রেখে দিয়েছিলাম। এই পাশে টমেটো বেগুন ভর্তা করব, সে কারণে এগুলো ভেজে রেখে দিচ্ছি, যেহেতু গোসল করে এসে যেন ঝটপট করে ভর্তাটা বানিয়ে নিতে পারি। দুপুর 1টার মধ্যে সমস্ত কাজ কিন্তু আমার সকালের নাস্তা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা, দুপুরে রান্না সবকিছু একদম কমপ্লিট হয়ে যায়। শুধুমাত্র দরকার আপনার সঠিক পরিকল্পনা আর সকাল সকাল উঠে কাজগুলো গুছিয়ে নেওয়া। তাহলে দেখবেন ছোট দিন আপনার কাছে একদমই কিন্তু অস্বস্তিকর লাগছে না, কাজেও কিন্তু বিরক্তি আসছে না আর কোনো কাজই কিন্তু একদমই পড়ে থাকবে না। তো আমি কিন্তু সকালে উঠে আমার বেডটা পরিষ্কার করে নিই, কিন্তু ছেলে যেহেতু একটু লেট করে ওঠে সে কারণে কিন্তু ছেলের বেডটা একটু পরিষ্কার করে নিতে অনেকটাই লেট হয়ে যায়। তো ওপাশে কিন্তু রান্না করা মোটামুটি সবই শেষ। তারপরে যে ছেলের বেডটা একটু গুছিয়ে পরিষ্কার করে দিব। তারপর দেখবেন যে অনেকটা সময় কিন্তু হাতে থেকে যাচ্ছে। আসলে একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু আমরা গৃহিণীরা নিজেদেরকে অনেকটা সময় দিতে পারি এবং বাচ্চাদেরকেও অনেকটা সময় দিতে পারি। আর আসলে রিল্যাক্সেও কিছুটা সময় খুব সুন্দর করে কাটিয়ে নিতে পারি। দিন শেষে যদি আপনি নিজেকে কিছুটা সময় না দিয়ে ভালো না রাখেন, কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। নিজের ভালো রাখার দায়িত্ব কিন্তু পুরোটাই শুধু নিজেকেই নিতে হবে।
আর অফ ক্যামেরা কিন্তু আমি আমার বেডটাও গুছিয়ে নিয়েছি। আসলে বেডটা গোছানো থাকলে মনে হয় না সংসারে সব কাজই বুঝি মানে অর্ধেকটা এগিয়ে ফেলেছি। তো আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।